সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু খুবই লোভনীয় এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন, চটপটি। ঘরে বসেই কি করে স্বাস্থ্যকর চটপটি তৈরি করে বাচ্চাদের মেহমান এবং নিজেরও তৃপ্তি সহকারে খেতে পারবেন, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর দোকানে থেকে মাশাআল্লাহ আরও বেশি টেস্টি এবং পারফেক্টভাবেই চটপটি ঘরে বসেই তৈরি করে নেওয়া যায়। মজাদার এই চটপটি রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চটপটিটা রেডি করলাম। চটপটি বানানোর জন্য প্রথমে আমি এখানে ডাবরি নিয়েছি। আর এই ডাবরি বা ডালগুলো আগে থেকেই কিন্তু ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 5 ঘন্টা মতো। আর আপনারা যদি চান তাহলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এতে করে এই ডাবরির ডালগুলো খুব ভালোভাবে ফুলে নরম হতে পারবে এবং খুব দ্রুত সিদ্ধ হতে সাহায্য করবে। আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা পরে দেখুন কতটা ফুলে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে। এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে আমি ধুয়ে নেব। এই সবগুলো ডাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দেব চুলার উপরে কড়াইয়ে সিদ্ধ করতে। পরিমাণ মতো এখানে আমি পানি দিয়েছি, আর পানির মধ্যে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা ডাবরিগুলো। আর তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময়। সিদ্ধ করার সময় যদি লবণটা দিন তাহলে দেখবেন এই ডালের মধ্যে খুব সুন্দরভাবে যেতে পারবে এবং খেতেও টেস্টি হবে। অন্যদিকে দুটো ডিম, 4টা ছোট সাইজের আলু ছুলে সিদ্ধ করতে বসিয়ে দেব আমি। সিদ্ধ করতে দিয়ে অন্যদিকে আমি সামান্য একটু তেঁতুল নিয়ে তেঁতুলটা পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো টক তৈরি করার জন্য। তাই আগে থেকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে 25 থেকে 30 মিনিট পরে আমার ডাবলিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাত দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে আর দেখতে আস্ত দেখাচ্ছে। চটপটির ডালগুলো কিন্তু এরকমই দেখায় আর খেতে হয় অসাধারণ। দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। সিদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো হাত দিয়ে ভেঙে আমি একটু আধো ভাঙা করে দিচ্ছি। হাত দিয়ে ম্যাশ করে দিব এর মধ্যে। সবগুলো আলু ভেঙে দিয়ে এখন এর মধ্যে রাঁধুনি রেডি মিক্স চটপটির মশলাটা আমি ব্যবহার করেছি আজকে রান্নার ক্ষেত্রে। সেই চটপটির মশলাটা দিয়ে দেব, তবে 1 চামচ পরিমাণে আমি রেখে দেব, পরবর্তীতে আমার টক যে তৈরি করব তার মধ্যে ব্যবহার করব। এখন এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। আগে মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে মশলাটা সব জায়গায় যেতে পারে এবং এই ডালের মধ্যেও যেয়ে একদম টেস্টি করে দিতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম এখন 1/2 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, মানে চিলি ফ্লেক্স। শুকনো মরিচ টেলে আপনারা গুঁড়ো করে নেবেন এই চিলি ফ্লেক্সটা। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এখন চুলার আঁচটা অন থাকলো। অন্যদিকে টকটা আমি তৈরি করে নিই। যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এটা অনেকটা নরম এবং সফট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের বীজটা ফেলে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর যেই রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলাটা রেখেছিলাম 1 চামচ পরিমাণ, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ বিট লবণ। এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি। সবশেষে অ্যাড করব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে দেখবেন অন্যরকম একটা ঘ্রাণও বের হবে এবং খেতেও অনেকটা টেস্টি হবে। সকল উপকরণগুলো দিয়ে এখন চামচ দিয়ে নেড়ে আমি টকটা রেডি করব। আর এই টকটা কিন্তু খুবই লোভনীয় হয়, খেতে এতটা টেস্টি হয়, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি। একটু ঘনত্ব হয়ে গিয়েছিল তাই পানি দিয়ে আমি একটু পাতলা করে নিলাম টকটা। একদম পারফেক্ট চটপটি খাওয়ার জন্য আমার টকটা রেডি। ঘরোয়া উপায়ে এতটা মজাদারভাবে আমি টকটা তৈরি করে নিলাম। অন্যদিকে কিন্তু আমার জালও হয়ে গিয়েছে, চটপটিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। কারণ এর থেকে বেশি ঘন করলে এটি খেতে কিন্তু ভালো লাগবে না, কারণ এর উপরে ফুচকা দিলে বা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই একটু পাতলাভাবে রেখে দেবেন এই চটপটিটা। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। দুটো ডিম সিদ্ধ করেছিলাম সেটা গ্রেট করে নিয়েছি। কিছু নিয়েছি ধনিয়া পাতা কুচি আর টক।
একেবারে চটপটি তৈরি করার জন্য সব উপকরণই কিন্তু আমার রেডি। এখন চটপটিটা আমি তৈরি করব। একটি বাটিতে কিছু পরিমাণে চটপটি উঠিয়ে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি আগেও বলেছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিব শসা, ইচ্ছা মতো যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী। এরপরে দিয়ে দিব ডিম গ্রেট করে রাখা, ডিমটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সেই স্পেশাল টক যেটা ঘরেভাবে আমি তৈরি করলাম, খুবই টেস্টি। টকটাও আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে। টকটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু ফুচকা, উপর দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর খাওয়ার সময় কিন্তু ফুচকাগুলো খেতে খুবই ভালো লাগে চটপটিতে। আবারও কিছু গ্রেট করা ডিম দিয়ে, শসা দিয়ে, আর শেষে আবারও একটু টক দিয়ে দেব। এই যে টকটা আমি দিয়ে দিলাম। একেবারে রেডি আমার চটপটি খাওয়ার জন্য। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই চটপটি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। এখনও যারা ঘরোয়াভাবে তৈরি করে খাননি তারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই তৈরি করবেন, দেখবেন কতটা পারফেক্ট হয়। আর দোকান থেকে চটপটি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন যে এতটা টেস্টি এবং মজাদার, আর সবারই প্রশংসা করবে এতটা মজা হয়েছিল এই চটপটিটা। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।